হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন হ্যাক্সের কিছু ওয়ে জানবো। আচ্ছা, প্রথমত বলে রাখি, আমরা সবাই প্রথম দিকে অর্গানিক কেমিস্ট্রি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের দিকে বা সেকেন্ড ইয়ারের দিকে শুরু করতাম, তখন এটা খুব বিভীষিকাময় লাগতো এবং সবাই বলতো অনেক 100-200টা বিক্রিয়া মুখস্থ করতে হয়, আর অনেকে এর চেয়ে আরও বিদ্ঘুরে নম্বর বলতো। বাট আসলে 4 থেকে 5টি হ্যাক্স যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সবগুলো রিঅ্যাকশন আমরা খুব সহজেই প্রেডিক্ট করতে পারবো। আচ্ছা, আজকে আমি তাহলে দেখাবো কোন 5টি উপায়ের মাধ্যমে আমরা যে কোনো অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন প্রেডিক্ট করতে পারি। নাম্বার 1, এন্ড প্রোডাক্ট দেখে। এটা সব খুবই পাওয়ারফুল একটি টুল এবং এটা আমরা দু ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট টুল হিসেবে ইউজ করতে পারবো। নাম্বার 2, পোলারিটি নন পোলারিটি ভাগ করে। ওকে, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে এবং এটা আমি আস্তে আস্তে দেখাবো সব কোন কোন ক্ষেত্রে কাজে লাগে। গ্রিগনার্ড বা বিভিন্ন ক্ষেত্রে এটি খুবই একটা এফেক্টিভ টুল। এরপর আমরা আসি প্লাস মাইনাস ভাগ করে। এটা একটা জেনারেল পদ্ধতি এবং প্লাস মাইনাস ভাগ করার ক্ষেত্রে কিন্তু খুবই ইন্টেলিজেন্সের পরিচয় দিতে হয়, কারণ প্লাস মাইনাস ভাগ করতে গিয়েও অনেক কিছু কেমিস্ট্রি জ্ঞান মাথায় রাখতে হয়। নাম্বার 4, সহজ কিছু অ্যানালজি দিয়ে। ওকে, আমরা এই সমস্ত সহজ কিছু অ্যানালজি দিয়ে আমরা যে কোনো ধরনের বিক্রিয়া সহজে প্রেডিক্ট করতে পারবো এবং এটি কাজে লাগে ধরা যাক বেনজিন থেকে ফেনল তৈরি করতে এবং বেকেলাইট তৈরির ক্ষেত্রে আমরা কিছু সহজ অ্যানালজি দিলে আমরা এই জিনিসটা খুব সহজেই মনে রাখতে পারবো। নাম্বার 5 হলো বিক্রিয়া শর্ত দেখে। এটা একটি খুবই জেনারেল বিষয় এবং এটা কয়েকটি বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন ডাইজোনিয়ামের কিছু বিক্রিয়ার ক্ষেত্রে এবং কয়েকটি হ্যালাইডি বিক্রিয়ার ক্ষেত্রে এটি খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টুল যেটি আছে সেটা দিকে চলে যাই। এন্ড প্রোডাক্ট দেখে আমরা একটি রিঅ্যাকশন কীভাবে প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, আমি এখন 4টি রিঅ্যাকশন লিখছি। HCOO2 ক্যালসিয়াম, এখান থেকে কি তৈরি হয়? RCOO2 ক্যালসিয়াম প্লাস HCOO2 ক্যালসিয়াম, এখান থেকে কি তৈরি হয়? প্লাস CH3COO2 ক্যালসিয়াম প্লাস HCOO2 ক্যালসিয়াম, এখান থেকে কি তৈরি হয়? তো তোমাদের সবার ক্ষেত্রে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে একটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আমি যেটা আগেই বলেছি, হিন্স দিয়েছে যে এন্ড প্রোডাক্টটা জানতে হয়। তো এন্ড প্রোডাক্টটা এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এই সব বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল গেট আ ক্যালসিয়াম কার্বনেট। ওকে, আমরা তাহলে সব বিক্রিয়ার ক্ষেত্রে একটি ক্যালসিয়াম কার্বনেট পাবো। ওকে, এখন ক্যালসিয়াম কার্বনেট যখন পাবো তখন আমরা একটি খুব সুন্দর টেকনিক ইউজ করে সব ধরনের রিঅ্যাকশন প্রোডাক্ট আমরা প্রেডিক্ট করতে পারি। আসি আমি প্রথমটা দিয়ে। নাম্বার 1, HCOO2। এটা কি, আমি এটা একটি অংশ যেটি আছে সেটাকে একটু ভেঙে লিখলাম, জাস্ট ক্যালসিয়ামটাকে আলাদা রাখলাম। ওকে, আমি এটাকে একটু ভেঙে লিখি। HCOO, আমি আগেই বলে রাখি এটি হয়তো ফুললি কেমিক্যালি কারেক্ট নাও হতে পারে, বাট মনে রাখার জন্য খুবই এফেক্টিভ একটি টুল। ওকে, HCOO2 আমি জাস্ট 2টা ভাগ করে লিখেছি। আমাদের মাথায় রাখতে হবে আমাদের একটি কার্বনেট আয়ন তৈরি হবে। ওকে, there you go, there is a কার্বনেট আয়ন। অ্যান্ড এই 3টি জিনিস লক্ষ্য করলে আমরা একটি HCOH পাই। ওকে, তাহলে আমরা HCOH পাচ্ছি এবং কার্বনেট পাচ্ছি এবং ক্যালসিয়াম ছিলই, তো আমরা ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি। তো প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের এন্ড প্রোডাক্ট হলো HCOH এবং ক্যালসিয়াম কার্বনেট। there you go, খুব সহজে হয়ে গেল। এবার আমরা আসি দ্বিতীয় ক্ষেত্রে। নাম্বার 2, RCOO2 ক্যালসিয়াম প্লাস HCOO2, সরি এখানে একটি ক্যালসিয়াম হবে, একটু ক্যালসিয়াম। ওকে, জিনিসটা খুবই বিদ্ঘুরে লাগে, বাট এখানে একটা সুন্দর টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো আমি এটা কি 2 ভাগে ভাগ করব। প্রথম অংশ, এই RCOO2 তো 2টা আছে, তো প্রথমে আমি একটা দিয়ে কাজ করব। এই CO2 2টা আছে, একটা দিয়ে কাজ করব।
পরে বাকিটা নিয়ে কাজ করা তো যাই। তো ঠিক আছে, এটা কিন্তু দুটি আছে এরকম, এটা মাথায় রাখি। ওকে, এখানে কার্বনের আয়ন আছে, তো কার্বনের আয়ন চলে যাবে, এবং এখানে আর আছে, সিও আছে, এইচ আছে, তো এখান থেকে তৈরি হবে আর সিও এইচ। কার্বনের আয়ন চলে যাচ্ছে, ওখান থেকে আমরা তৈরি পাবো ক্যালসিয়াম কার্বনেট। বাট আমি আগেই বলেছি এখানে 2 আছে, তো এটা হয়ে যাবে 2ROCOH প্লাস 2 ক্যালসিয়াম কার্বনেট। There you go, the reaction is predicted. কোনো প্রকার কনফিউশন ছাড়াই আমরা এই রিয়াকশনটার এন্ড প্রোডাক্ট দেখে খুব সহজে রিয়াকশনটাকে প্রেডিক্ট করতে পেরেছি। এবার আসি আমরা লাস্ট বিক্রিয়াতে। আমাদের লাস্ট বিক্রিয়াতে লেখা ছিল CH3COO2 ক্যালসিয়াম প্লাস HCOOO2 ক্যালসিয়াম। আচ্ছা, আমরা এখানে যে জিনিসটা করতে হবে, আমরা আগের মতোই যেহেতু 2 ভাগে ভাগ আছে, এটা কি 2 ভাগে ভাগ করে করব। CH3COOH আমরা দেখতে পাচ্ছি এখানে HCOOH। আমরা এখান থেকে কার্বনেটটাকে সরিয়ে নিব, আমরা পাচ্ছি CH3COH প্লাস কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। বাট আমরা এখানে 2 দিয়ে গুণ করেছিলাম, তো 2 থাকবে। There we go, the reaction is predicted as well. So এইভাবে আমরা যে কোনো ধরনের রিয়াকশন, এই ধরনের রিয়াকশন যেখানে আমরা জৈব অ্যাসিডে ক্যালসিয়াম লবণ থেকে কিভাবে অ্যালডিহাইড ও কিটোন তৈরি করব, এটা সহজেই এই ট্রিক দিয়ে আমরা সহজে পেট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।